আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভাতের হোটেল খ্যাত সাবেক ডিবি প্রধান হারুন, তো এই হারুন আসলে এখন উনি কোথায় আছে সে কথাও আসলে কেউ জানে না, কিন্তু হারুনের যে সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য আসলে দুদক প্রকাশ করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও তার ভাই ABM শাহরিয়ারের নামে থাকা 130 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এর মধ্যে হারুনের নামে 100 বিঘা জমি ও তার ভাই শাহরিয়ারের নামে 30 বিঘা জমি রয়েছে। এছাড়াও তাদের 21টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে দুদকের আবেদনের প্রেক্ষিতে এসব আদেশ দেন। জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে হারুনের নামে ঢাকার উত্তরায় 7.45 কাঠা জমিতে 3 কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে। গুলশানে 10.36 শতক জমিতে 3 কোটি 97 লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে। এছাড়াও সেমি পাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান ও সেমি পাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে। তার নামে উত্তরার 10 নম্বর সেক্টরের 7 তলা ভবনের 2য় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় 6 তলা ভবনের 6 তলায় আর একটি ফ্ল্যাট রয়েছে। আশিয়ান সিটিতেও রয়েছে 5 কাঠার একটি প্লট। একই সঙ্গে হারুনের 10টি ও শাহরিয়ারের 11টি ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি শাহরিয়ারের 3টি কোম্পানির শেয়ার ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, আসামি মোহাম্মদ হারুন আর রশিদ 17,51,17,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রেখেছেন। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় আসামি তার মালিকানাধীন ও স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এই মামলা আদালত কর্তৃক বিচারের শেষে সাজার অংশ হিসাবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যে ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তি সমূহ জব্দ ও অস্থাবর সম্পত্তি সমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। আবেদনে আরো বলা হয়, আসামি ABM শাহরিয়ার অর্থাৎ সাবেক ডিবি প্রধান হারুনের ভাই 12,96,87,604 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রেখেছেন। আসামি মোহাম্মদ হারুন আর রশিদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধানের পদ সহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে অপরাধে প্রত্যক্ষ সহায়তা করার মামলা হয়েছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় আসামি শাহরিয়ার তার মালিকানাধীন ও স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। তো এই যে ডিবি হারুনের ভাতের হোটেল, তো ভাতের হোটেলের এই ডিবি হারুন আসলে দেখেন এতগুলো টাকার মালিক। ওনার যেই টাকা 17,51,17,000 টাকা, যেটার আসলে বলা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত। এছাড়া তার ব্যাংক অ্যাকাউন্টে আসলে কত টাকা আছে বা কি পরিমাণ টাকা অবরুদ্ধ করা হয়েছে সেই ব্যাপারে স্পেসিফিক কোনো কিছু বলা হয়নি। তবে ডিবি হারুনের এইগুলো তো দেশের সম্পত্তি, ঠিক বিদেশে কি পরিমাণ সম্পত্তি রয়েছে সেগুলো এখনো আসলে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হইলে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তো একজন পুলিশের সাবেক ডিবি প্রধান, তো তার যদি এই পরিমাণ সম্পদ থাকে তাহলে তার আসলে অপকর্মটা কত দূর? কারণ একজন সরকারি কর্মকর্তা, ওনার সৎভাবে কাজ করলে এত টাকা থাকার কথা না। এবং উনি যে গত আওয়ামী লীগ সরকারে আওয়ামী লীগের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে, বিশেষ করে জঙ্গি নাটক বাস্তবায়নে উনি এবং উনার আগের যে ডিবি প্রধান মনিরুল ইসলাম ছিল, দুইজনের কিন্তু অনেক ভূমিকা ছিল।
আর এই ডিবি প্রধান উনি যে কাউকে ধরে আনি যে কোনো সময় খাওয়াই দিত। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদেরকে পেটানোর পরে তার কার্যালয়ে খাওয়াইছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খাওয়াইছে, গয়েশ্বর চন্দ্র রায়কে খাওয়াইছে। এছাড়াও নানা বিতর্কিত কাজ কারবার কিন্তু তিনি করেছেন, যেটা আসলে পুলিশের যে আইন, সেই আইনের মধ্যে পড়ে কিনা সেটাও আসলে খতিয়ে দেখার বিষয়। ভালো থাকবেন সবাই।